লাঞ্চ কিংবা ডিনারের জন্য তেমন কিছু রান্না করতে ইচ্ছে না করলে খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এমনই একটি সুস্বাদু অথচ স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি মাত্র 10-12 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো এর জন্য আমাদের লাগছে টক দই। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই এবং সাথে সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হাফ চা চামচের মতো ভাজা জিরে ধনের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু একসাথে করে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন কোনো রকম দইয়ের লাম্পস থেকে না যায়, আর মশলাপাতি সব কিছু ভালো করে মিশে একটা ক্রিমি টেক্সচারে পরিণত হয়। খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এই একই কাজ তোমরা স্পুন দিয়েও করে নিতে পারো। ওটাকে রেডি করে এক সাইডে রেখে দিলাম। এবারে আমি এখানে নিয়েছি একটি বেগুন। বেগুনটা তোমরা যে কোনো সাইজের বেগুন নিতে পারো, আমি একটু লম্বাই নিয়েছি, আর এর অর্ধেকটা মতো অংশ এই রেসিপিতে আমরা ব্যবহার করব। খুব বেশি মোটা না আর খুব বেশি পাতলা না, এরকম একটু মাঝারি সাইজ করে আমি কেটে নিচ্ছি। বেগুনের স্লাইসগুলো এরকম করেও করে নিতে পারো, অথবা ছোট যদি বেগুন হয় সেক্ষেত্রে 4-5 পিস করে নিতেও পারো লম্বালম্বিভাবে। তো এইভাবে করে আমি গোল গোল করে কেটে নিলাম। আর টুকরোগুলো যেন খুব একটা বেশি মোটা না হয়, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেগুনটা সিদ্ধ হতে কম সময় লাগে। আর এই পিছনের টুকরোটাকে আমি চাকুর সাহায্যে এভাবে করে একটু কাট লাগিয়ে নিচ্ছি। তাতে করে যেটা হয়, এর মধ্যে মশলাপাতি সুন্দরভাবে ঢুকতে পারে এবং খুব ভালো করে সিদ্ধও হতে পারে। এবারে আমি ছড়িয়ে নিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি এখানে পিঙ্ক হিমালয়ান সল্ট ব্যবহার করেছি, তোমরা যে কোনো লবণ ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে নর্মাল ঝাল যে লঙ্কার গুঁড়ো সেটাও তোমরা ব্যবহার করতে পারো, তবে ঝাল একটু কম হবে অথচ ভালো কালার আসবে, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর পরিমাণগুলো তোমরা নিজের পছন্দ অনুযায়ী মশলাপাতির পরিমাণ কম বেশি করতে পারো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা জিরে ধনের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি, ওটা না চাইলে তোমরা বাদও দিতে পারো। ভালো করে মশলা মাখিয়ে নেওয়ার পর বেগুন এক সাইডে রেখে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। আর সামান্য সর্ষের তেল আমি স্প্রে করে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণ তেল এখানে প্রয়োজন। তো দেখো, তেলটা স্প্রে করে নেওয়ার পর আমি ব্রাশের সাহায্যে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি সুন্দর করে। এবারে আমি এক এক করে বেগুনের টুকরোগুলোকে এই প্যানের মধ্যে অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা খুব সহজে কম সময়ের মধ্যে নামমাত্র তেল মশলাতেই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে এত বেশি মজাদার হয়, একদিন যদি বানাও দ্বিতীয় দিন কিন্তু আবার বানানোর ইচ্ছে করবে। আর এই একটা পদ থাকলেই কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করা যায়, ভীষণই ভালো লাগে। তো দেখো, ঢাকনা দিয়ে দিলাম। এরকমভাবে ঢেকে ঢেকে যদি বেগুনটাকে লো আঁচে ফ্রাই করা হয় তাহলে খুব কম তেলেতেই বেগুন ভাজা হয়। তো দেখো, ঢাকনাটা খুলে নিলাম, আর বেগুন থেকে কিছুটা জল ছেড়েছে, আর তাতে করেই কিন্তু একটা সাইড বেশ সুন্দর করে সিদ্ধও হয়েছে, হালকা হালকা করে কালারও ধরতে শুরু করেছে। আমি এখানে ব্যবহার করছি আয়রনের একটা প্যান, আর তাতে করে এর মধ্যে কিন্তু লোহার যে পুষ্টিগুণ সেটা অনেকটা পাওয়া যাচ্ছে। তো এইভাবে করে উল্টে পাল্টে আমি ঢেকে ঢেকে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তাতে করে কম তেলে ভাজাও হচ্ছে এবং বেগুনগুলো সিদ্ধও হয়ে যাচ্ছে। এইভাবে এক একটা সাইড ভাজতে এবং সিদ্ধ করতে আমাদের সময় লাগছে মোটামুটি 2 মিনিট করে। তাহলে বোথ সাইড ভাজা হতে আমাদের সময় লাগছে 4 মিনিট। তাহলে টোটাল 4 মিনিটেই কিন্তু আমাদের বেগুন ভাজা হয়ে যাচ্ছে। তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমরাও একইভাবে বানিয়ে ফেলতে পারবে। তো বেগুনগুলো দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, কালারও ধরেছে ভালো, এবং তেল কিন্তু কিছুটা কড়াইয়ের মধ্যে রয়ে গেল। আমি তো দেখেইছো যে কী পরিমাণ তেল এখানে ব্যবহার করেছি। ঢেকে ঢেকে ভাজার ফলে তেল একদমই টানেনি বেগুনগুলো, আর তার জন্য নামমাত্র তেলেই সুন্দর বেগুন ভাজা হয়ে গেল। এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে প্যানের মধ্যে অবশিষ্ট যা তেল মশলা রয়েছে তার মধ্যে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুনের মতো গোটা জিরে আর কিছুটা কালো সর্ষে। আর এই দুটোকে একসাথে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালো একটা গন্ধ বেরোতে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফোড়নটা আমাদেরকে ভেজে নিতে হবে। এবারে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একদম পাতলা পাতলা স্লাইস করে কাটা পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ অংশ এখানে আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হতে পারে। এবারে আমি এই মশলার সঙ্গে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি গোটা জিরে আর কালো সর্ষে ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু একই সাথে একটু কালো জিরেও ব্যবহার করতে পারো, তবে আমি আজকে কালো জিরেটা ব্যবহার করলাম না। পেঁয়াজটা যখন দেখবে একটু নরম হতে শুরু করছে, যেহেতু লবণ দিয়েছি খুব তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যাবে,
ঠিক সেই সময় এখানে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এভাবে হাত দিয়ে ছিঁড়ে একটু ছোট টুকরো করে ব্যবহার করছি, তাতে করে কারি পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়াতে পারে। আর একদম প্রথম দিকে না দিয়ে একটু পরের দিকে কারি পাতাটা ব্যবহার করলাম, এর ফ্লেভারটা এতে করে বেশ শেষ পর্যন্ত সুন্দর বজায় থাকে। তো পেঁয়াজের সঙ্গে কিছু সময় ভেজে নিচ্ছি। আর আমি পেঁয়াজটা কিন্তু একদম গোল্ডেন বা খুব বেশি ব্রাউন করে ভাজবো না, জাস্ট এই কাঁচা ভাবটা চলে যাবে এবং হালকা কালার ধরবে। সেই সময় আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটের মতো জিরের গুঁড়ো, 1 চিমটের মতো হলুদের গুঁড়ো, কিছুটা ধনিয়ার গুঁড়ো। এবার এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে জলের সঙ্গে একটু পেঁয়াজ এবং মশলা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আঁচ এই সময়তে রেখেছি মাঝারি থেকে লোয়ের দিকে। এই পর্যায়ে বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার এই রান্নার ভিডিও দেখছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, হাইপ করতে কিন্তু একেবারেই ভুলো না। তো দেখো মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, জলটা শুকনো শুকনো হয়ে এসছে। এই সময় একদম শেষের দিকে আমি দিয়ে দিলাম 1 চিমটের মতো ঘি। আর এই ঘি ব্যবহার করার ফলে ভীষণ ভালো কিন্তু একটা ফ্লেভার আসে। সব কিছু একসাথে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ ঘিয়ের ব্যবহারেই কিন্তু রান্নার টেস্টটা একেবারে চেঞ্জ হয়ে যায়। বন্ধুরা এই রান্নাটা তোমরা যে কোনো সময় কিন্তু বানিয়ে ফেলতে পারো, তবে কাজ সেরে ফেরার পর যখন রাত্রে একদমই ডিনারের জন্য কিছুই বানাতে ইচ্ছে করে না, সেই সময় কিন্তু চটজলদি এই রান্নাটা করে নেওয়া যায়। হাতে যদি মাত্র 8 থেকে 10 মিনিট সময় থাকে তাহলেই হয়ে যায়। আর দই যদি ঘরে থাকে তাহলে তো একদমই ইজি ব্যাপারটা। আর দেখো পেঁয়াজ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এরকম জাস্ট ভাজলেই হবে। সামান্য পরিমাণ তেলের ব্যবহারেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো দেখলে এবারে আমি দেখো একটা সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে প্রথমেই আমরা যে দইয়ের মিশ্রণটাকে বানিয়ে নিয়েছিলাম সেই দইয়ের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। প্রথমেই এরকম হালকা একটা দইয়ের লেয়ার দিয়ে নেওয়ার পর আগের থেকে যে বেগুনগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নিচ্ছি, তবে সবগুলো না, কয়েকটা। আর এইভাবে আলতো করে বেগুনগুলো সাজিয়ে নেওয়ার পর অল্প দই আমি বেগুনের উপর দিয়ে দিলাম। আর যে পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে নিয়েছিলাম সেই পেঁয়াজ ভাজাটা বেগুনের উপর দিয়ে হালকা করে ছড়িয়ে নিচ্ছি। আর এই দইটা যেহেতু ঘরে পাতা টক দই, একদম ফ্রেশ, ভীষণই ভালো স্বাদ লাগে। তোমরা যদি কেনা দই নাও সেক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে রেডি করে নিতে পারো। তো দেখো বেগুনগুলো নেওয়ার পর এর উপর থেকে আবারও কিছুটা দইয়ের মিশ্রণ নিয়ে নিচ্ছি। গরমের জন্য একেবারে উপযুক্ত এই খাবারটি। গরমের দিনে যখন মুখে একদমই রুচি থাকে না, কিছুই ভালো লাগে না, অতিরিক্ত গরম থাকে, তখন কিন্তু এই রেসিপিটা খাবারের রুচি ফিরিয়ে নিয়ে আসে। তো দেখো উপর থেকে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি ছড়িয়ে নিলাম। এই তোমরা যদি পেঁয়াজটা ব্যবহার করতে না চাও অবশ্যই বাদ দিতে পারো। যদি কেউ সম্পূর্ণ নিরামিষ বানাতে চাও সেক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র আদা একটু মশলার সঙ্গে ভেজে নিতে পারো, ঘিয়ের সঙ্গে ভালো লাগবে। উপর থেকে কিছুটা ফ্রেশ কুচানো ধনেপাতা ছড়িয়ে নিয়েছি, ফ্রেশ একটা ফ্লেভার দেয়। তৈরি হয়ে গেছে আমাদের সাউথ ইন্ডিয়ান একটি রেসিপি, দহি বেগুন। গরমের জন্য উপযুক্ত, বিশেষ করে তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো, কারণ নামমাত্র তেলেতেই বেগুনটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এবং তাছাড়া এক্সেসভাবে আর কোনো তেলের ব্যবহার এখানে নেই। আর যেহেতু প্রচুর পরিমাণে এখানে আমরা দই ব্যবহার করেছি, সাথে ফাইবার তো রয়েছে, তাই এটা বেশ একটা হজমের পক্ষে সুবিধাজনক এবং স্বাস্থ্যোপযোগী রেসিপি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো এরকমই নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।